আমরা কিছুক্ষণ পরে পাহাড়ের রাস্তায় চলে যাব। তো এই যে পাহাড়ি ভাইরা, আমরা পাহাড়ের চূড়ায় এবার পাহাড়ের রাস্তায়। না কোনো চেকিং নেই, কোনো পুলিশ আপনার নেই। পায়ে হাঁটা 64 জেলা আর কি ভ্রমণ করতেছি। কিসে পড়ো? মাদ্রাসায় পড়ে, যাক আলহামদুলিল্লাহ। যাবা না তোমার বাসায় নিয়ে যাবা না আমাদেরকে? চলেন। তো এই ভাই আমাকে অনেক হেল্প করেছে, যেটা চলে আসছে আমি রামগড় উপজেলা পরিষদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পাইহেটা বাংলাদেশ ভবনের আজকে আমার 61তম দিন এবং 38তম জেলা খাগড়াছড়ি। গতকালকে আমি কুমিল্লা থেকে চলে আসি ফেনী, এবং এই যে ডাক বাংলাতে ছিলাম রাতে, এবং আজকে এই ডাক বাংলা থেকে চলে যাচ্ছে আমি এই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর আজকে একটি সারপ্রাইজ আছে, যেটা আমার জন্য এবং আপনাদের জন্য, এবং আমার সাথে সঙ্গ দিবেন কিন্তু আগে থেকে আমি বলে রাখছি যে ঠাকুরগাঁর ইয়াসিন ভাই। তো ইয়াসিন ভাই অলরেডি স্টেশনে চলে আসছে। তো স্টেশনের থেকে রিসিভ করে নিয়ে তারপরে আমরা দুজনে একসাথে হাঁটবো। তো চলেন যাওয়া যাক আগে স্টেশনে, তারপরে একসাথে দেখা করে তারপরে আমরা চলে যাবো খাগড়াছড়ির দিকে। সালাম আলাইকুম। কি অবস্থা? আল্লাহ রে, এত জায়গা দেখা না এই দেখ ইয়াসিন ভাই, সময় দিয়ে চলে আসছি আপনাদের জন্য। ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন অদূর থেকে ঠাকুরগাঁ থেকে চলে আসছে আজকে এই ফেনীতে। ফেনী থেকে আমাকে আমার সাথে সঙ্গ দেবে হেঁটে খাগড়াছড়ি, বান্দরবন প্লাস কক্সবাজার। তো দোয়া রইলো আমাদের জন্য, দোয়া করবেন। ডাক বাংলা থেকে বের হয়ে আমরা একটা হোটেলে ঢুকে গেলাম, এবং হোটেলে ঢুকে আবার নাস্তা করে এখন আছি আমরা লাল বলে, এবং দেখতে পাচ্ছেন মেন হাইওয়ে। এবং ইয়াসিন ভাই কিন্তু অনেক জার্নি করেছে, তারপরও আজকে আমার সাথে সঙ্গ দিচ্ছে আজকে থেকেই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি। আর সামনেই কিন্তু পাহাড়ের রাস্তা পাবো আমরা, আর 6 কিলো গেলে আমরা মানে সাইড রোডে চলে যাবো মেন হাইওয়ে থেকে। চলেন যাওয়া যাক। এই যে আমরা আমরা কিছুক্ষণ পরেই পাহাড়ের রাস্তায় চলে যাব। এখন আমি তো পাহাড়ে উঠিনি, ভাই উঠেছে, ভাই অনেক এক্সপিরিয়েন্স আছে। আর ভাই শরীর দেখছেন, শরীর থেকে মানুষকে ইয়ে করবে না। ভাই 24 ঘন্টা জার্নি করার পরে যে সকালে এখন আমার ট্রেকিং করার উদ্দেশ্যে রওনা দিয়েছি, হাঁটা শুরু করছি। ইনশাল্লাহ আমরা আর কিছুক্ষণ পরেই পাহাড়ের রাস্তায় চলে যাবো। সামনে আছে কক্সবাজার, এবং আমরা এই যে বাইপাসে চলে যাচ্ছি এদিকে সার্গে দুর্গাপুর হয়ে সামনের দিকে আগাবো। এখন আমরা আছি আব্দুল মুন্সি ব্রিজের উপরে, দেখতে পাচ্ছেন। এটা আছে ফাজিলপুর, ছোট্ট একটি নদী পার হলাম, ব্রিজটা অনেক বড়। এই যে, আর আজকে রোদ তো অনেক পড়ছে। এদিকে ইয়াসিন ভাই একদমই ক্লান্ত মনে হচ্ছে, ক্লান্ত। কোনো টেনশন নেই, আমরা চলে আসছি আর কিছু পথ। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। এই পাশের ভিউটা বেশি সুন্দর, পানি আর পানি। পিছনে বকুর বাজার ছেড়ে চলে আসলাম, এবং সামনে আছে করের হাট। তো ইনশাল্লাহ সামনে থেকে আমরা রেস্ট নিব এই করের হাটে, এবং দুপুরের খাবার ওখান থেকেই খাবো। দেখতে পাচ্ছেন আশপাশটা বকুর থেকে 200 মিটার দূরে আসলেই দেখতে পারবো আমরা এই ব্রিজটা। এবং দেখতে পাচ্ছেন এদিকে বালু উত্তোলন করতেছে, এবং অনেক ট্রলার এবং জাহাজ আছে ছোট বড়। ব্রিজটা একদমই নার্ভাস এবং বিপজ্জনক। অত্যন্ত জরুরি। এর পাশে সব বালু উত্তোলন করতেছে, এই পাশেও প্লাস এই পাশে তো আছেই। আর ব্রিজের অবস্থা দেখেন খুবই ঝুঁকিপূর্ণ, এর ভেবে আসতে। ব্রিজটা কিন্তু অনেক বড়, কিন্তু অনেক খারাপ। চলে আসলাম করেরহাট বাজারে, এবং এখান থেকে একটু ঘুরলাম এবং হোটেল দেখলাম। তারপরে চলে গেলাম একটা হোটেলে, এবং দুপুরের খাবার সেরে আবারও রওনা দিতে হবে সেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে দিলাম। এই পাশ থেকে দেখা যাবে আমরা পাহাড়ের চূড়া, এবার পাহাড়ের রাস্তায়, এবং ভাইরা স্থানীয়। তো ভাইদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এর পাশেই কিন্তু আমাদের চারপাশেই কিন্তু পাহাড়, বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন ওই যে। এবং ভাইরা কিছু বলেন। নতুন আসছেন তো ভাইদের জন্য দোয়া করবেন। ভাইদের সাথে পরিচয় অনেক ভালো লাগলো, এবং আমাদের কিন্তু এখন সামনে অনেক পথ বাকি আছে। খালি যে উঁচু নিচু রাস্তা পার হতে হবে আজকে এবং কালকে থেকে শুরু এমন রাস্তা পার হবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং প্লাস ভাইদের জন্য। ও জাস্ট ওয়াও! জীবনে বাড়ি বসে থেকে কি করবেন, এই যে ঘুরতে বের হন আর এই যে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করেন। পাহাড়,
পাহাড় ভাই ফেভারিট, মে ফেভারিট। পাহাড় মেরা ইমোশন। ওইটা ফোন করছি আর কি। তো আজকে আমরা খাগড়াছড়ি যাচ্ছি। ফেনী থেকে খাগড়াছড়ি। জি জি, চ্যানেল আছে ভাইয়ার? চ্যানেল তো আছে, হ্যাঁ আছে। ও, এই যে আমাদের ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম। নাম কি হয়েছে? আকাশ অন ট্রাভেলার। এখন খাগড়াছড়ি যাবেন যে? না, খাগড়াছড়ি থাকবে না, দেওয়া সম্ভব না। হাজার মালিকে থাকবো। আন্দারমানি। এতটুকু। হাজার মালিক আজকে থাকবো। ওর হোটেল পাওয়া যাবে না ভাই? জি জি। কিন্তু আমরা টেনশন করছিলাম যে হোটেল পাওয়া যাবে কি যাবে না। আপনাদের বাসা তো এদিকে বর্ডার এলাকা। বর্ডার, মানে চেক করে কোথায় থেকে? চেক করবেন না, কোনো চেকিং নেই আমাদের এখানে। চেক নেই না, না, খাগড়াছড়ির দিকে যাই না, ওইখানে কোনো চেকিং নেই, কোনো পুলিশ আপনার নেই, এই কিছু হাত হবে ইয়ার দিকে চেকিং হবে। না, আমরা টেনশন না। সাজেক করে যাওয়ার সময় চেকিং। ও আচ্ছা, আমরা তো সাজেক যাবো না, আমরা তো না। খাগড়াছড়ি থেকে বান্দরবান যাবো। থ্যাংক ইউ ভাই, আমরা জায়গায় ভালো লাগলো আপনাদের সাথে। ছিলাম আবার কই যাইতেছেন? না ভাই, এখন আমরা মেইন রোড থেকে বাইপাসে চলে আসছি একদমই গ্রামের ভিতরে। আমাদের দুই পাশে শুধু গাছ আর গাছ, এবং আমরা চলে আসছি মেইন হাইওয়ে থেকে বাইপাসে, এই যে লোকাল রাস্তার ভিতরে। এবং আমি নেট পাইলে আমার ফোনে অফলাইন নেট ছিল, বুঝলেন? আমার অফলাইন নেট ছিল, কারণ আগে যায় বাকি প্রত্যেকের ঘরে আমি অফলাইন ইয়ে করে রাখবো। তাহলে আমি তো ঢাকায় যখন ঢুকি না, অফলাইন নেট চালাই। আর এদিকে প্রচুর নেট সমস্যা, এর কারণে একটু সমস্যা হচ্ছে আমাদের গুগল ম্যাপের, কারণ এগুলো তো আমাদের অচেনা জায়গা এবং পার্বত্য এলাকা, এদিকে একটু নেট সমস্যা দেখা দিচ্ছে। তবে জায়গাটা অনেক ভালো, শুধু পাহাড়ের পাহাড় আমাদের দুই পাশে। তো এই যে পাহাড়ি ভাইরা সিএনজি চালাই, তো হঠাৎ দেখে বলতেছে কই যাচ্ছেন এবং কি করছেন আর কি। আমাদের ব্যাগ ঘাড়ে দেখে হয়তো বাবু কি করছে, তো ভাইদের জন্য দোয়া করবেন। তাই জিজ্ঞেস করছিলাম, বললাম আচ্ছা, যাক, ভাইদের সাথে পরিচয় ভালো লাগলো। দোয়া করেন আমাদের জন্য। না, না না, না, কোনো না, সমস্যা নেই, আমাকে ভালো লাগছে যে আপনাদের অচেনা আপনার জায়গায় সাথে এসে পরিচয় হয়ে অচেনা ভালো লাগছে। ভালো লাগছে আর কি। না না। ভাই, ওর না, আমাদের সময় না, আমাদের আধার মানে যে কাজ আছে আরো। আপনাদের বাড়ি কি এদিকেই? ও। ও আচ্ছা, আমরা তো আধার মানিক যাবো আর সময় কম। দেখা হবে ইনশাল্লাহ, কোনো একদিন দেখা হবে। তো দোয়া করেন। আচ্ছা, ওকে। আমরা দুইজনে আসছি আর কি, আমরা পুরো পায়ে হাঁটা 64 জেলা আর কি ভ্রমণ করতেছি। আজকে আমরা আসছি ফেনী থেকে, ফেনী থেকে আজকে এত দূর আসছি। খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তো আজকে আধারমানি থাকবো, কালকে ওইদিকে রওনা দিব আর কি। না না, আমরা এই ফার্স্ট। জি, পাকা রোড থেকে আমরা মূলত আজকে ফেনী থেকে হেঁটে হেঁটে আসছি এত দূর। হ্যাঁ, ফেনী থেকে আজকে সকালে শুরু করছি আর কি। সকাল মূলত আমাদের আজকে বার হয়েছি 61তম দিন, এবং আজকে 38তম জেলা খাগড়াছড়ি। এটা বাংলাদেশ রেকর্ড করার ইচ্ছা আছে আর কি, এর আগে এমন ভাবে ঘুরে নেই তো। হ্যাঁ, খাওয়া দাওয়া দুপুরে হয়েছে আর কি। আমরা এখানে করের হাট জি, ওদিক থেকে এদিকে আসছে আর কি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা বুঝতে পারছি। হ্যাঁ, আনচা লাগে, দোয়া করেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, দোয়া করেন, আসি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাকে ভিডিও করি। আমাদের বাসা এখানে আনি। এখানে আসি, তোমার বাসা আমাকে নিয়ে চলো। চলো, যাইবা? না, চল না। যাইবো, তোমাদের বাসা যাইবা আমাকে নিয়ে? চলেন যাইয়া। চলো, তোমার বাসা কই? ওই তোমার নাম কি? মোহাম্মদ শাদি আলম। শাদি আলম, ওকে, নাইস, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তো ভালো তো। এই যে তোমার পাশে এই যে পাহাড়ে ওইটা? জি, আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? বাবা মা আছে কিসে পড়ো? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ে, যাক আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় যাও তো ডেলি? জি। ওকে, ভালো লাগলো ভাই তোমার সাথে কথা বলে। এটা 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 এই গ্রামের নাম কি বলো তো? নাইদ আলম। ও, নয়দলং। ও আচ্ছা, আমরা নয়দলং বাজার থেকে আসছি। আধার মানে তো এই দিক দিয়েও যাওয়া যাবে, তো এই দিক দিয়ে এই যে যাওয়া যাবে, এই তো এই ছোট ভাইয়ের বাসায় যে পাহাড়ের উপরে। ভাই, যাবা না? তোমার বাসায় নিয়ে যাওয়া না আমাদেরকে? চলেন
চলেন চলেন যাবে তোমার মা তোর আমরাদের কি বকে জি না বকবে না বকবে না না, আসেন না ভাই না গো ভাইয়া দোয়া করো আমাদের জন্য আচ্ছা আমরা আসি আমাদের হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য দোয়া আসবে সব সময় ওকে আসি ওই যে সরোয়ের বাসা ওইদিকে আর আপনারা যাচ্ছে এইদিকে আমরা কই আছি দেখেন পাহাড়ে উঠছে এবার এটা কোনো রাস্তা আজকে আমার মনে হচ্ছে আমি সিলেটে হারিয়ে গিয়েছি রে ও একদম গইনা নেটওয়ার্কের বাইরে আসতে বর্তমান আসলে আমরা কিন্তু একদমই নেট দেখাবেন আপনি একদম মানে এইচ প্লাসও না ইমার্জেন্সিও না নেটওয়ার্ক হারাই গেছে আমরা এখন আমরা এখন নেটওয়ার্কের বাইরে আছি অনেকদিন পর আবার নেটওয়ার্কের বাইরে চলে আসলাম হ্যাঁ। জানি না কতদিন থাকবো এই নেটওয়ার্কের বাইরে সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমরা অনেক উঁচুতে উঠছি অনেক বড় পাহাড় উফ। ইয়াসিন ভাই হাঁটতেছে আর প্রচুর এত কষ্ট কেন পাহাড় ওটা বাট এই ভিউ দেখে আমাকে সেই ভালো লাগছে আমার অসাধারণ ভিউ লাইন হচ্ছে আমাদের ইটে আমরা এখন কোথায় যাচ্ছি আধার মানিক আধার মানিক তো ভাই আমরা- জীবন শেষ পুরাপুরি 9 কিলোমিটার অফ ট্রেডে নেটওয়ার্কের বাইরে থাকে যে কি প্যারা এখনো 4G পাইনি আর আমরা না আজকে- 4G নেটে আসছে গো। আজকে সকালে আমরা 9টার সময় বাইরে হয়েছি এটা ফেনী থেকে তো এখন বাজে বিকাল 5:30 কত বাজে বিকেল 5টা বাজে এখন আমরা চলে আসছি আধার মানিক তো আমাদের 41 কিলোমিটার ট্রেক শেষ করে চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমাদের টার্গেট ছিল এই আধার মানিকই তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পৌঁছতে পেরেছি এবং এই আর রাস্তা- দেখেন আমরা কোন রাস্তা পুরো ইটের রাস্তা তো রাস্তা থেকে এক ভাই বলছিল যে আধারমানিক হোটেল পাওয়া যাবে, তো আধারমানিক এসে দেখছি যে কোনো হোটেল নাই। পরবর্তীতে আমরা ভাবলাম যে একটা মসজিদ বা মাদ্রাসায় থাকবো। পরবর্তীতে দেখলাম যে আমরা তো দুইজন আছি এবং শুনলাম লোকজনের কাছে যে আধারমানিক থেকে রামগড় গেলে মানে রামগড় একটু উপজেলা রামগড় যেতে যেতে কোনো সমস্যা হবে কিনা, কারণ রাতের ভিতরে তো সমস্যা হতেই পারে এবং পাহাড় এলাকা। তো অনেকজন বললো যে সমস্যা হবে না, তাই আমরা সেই সন্ধ্যা 6টার পরে সেই রওনা দিয়ে দিলাম রামগড় উপজেলার উদ্দেশ্যে। আমরা যখন আধারমানিক থাকি তখন এই অটোওয়ালা ভাই আমাদেরকে দেখছিল এবং এখন আবার দেখেছে। আধারমানিক থেকে আমরা 3-4 কিলোমিটার এগিয়ে চলে আসছি এবং এখন ভাই দেখে সন্দেহ লাগছে যে আমরা কোথায় যাচ্ছি। পরে ভাইকে বিস্তারিত বললাম এবং ভাই অনেক খুশি হলেন এবং আমার সাথে সঙ্গ দিলেন। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আলো জ্বলতেছে লাল আলো এবং এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো ক্যামেরা ততটা ভালো না এবং এই যে দেখতে পাচ্ছেন আরো কম। এই যে ভাই কিন্তু আমাদের সাথে এখনো আছে, অটো নিয়ে আমাদের সঙ্গ দিচ্ছে, তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তো এই ভাই আমাকে অনেক হেল্প করেছে, যেটা আজকে কিন্তু আমরা রাত্রে হাঁটছি এবং এই ভাই যে অটো আছে তার এবং অটোত করে আমাকে 3 কিলোমিটার আমার সাথে সঙ্গ দিছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই আসি, দোয়া করবেন। তো ভালো মানুষও আছে আমার সামনে, আর যে খারাপ মানুষ পরে নেই, ভালো মানুষই পড়েছে আর কি। চলে আসছি আমি রামগড় উপজেলা পরিষদের সামনে, না সরি এই যে দেখতে পাচ্ছেন এই পর্যটক স্থান, এটা পার্ক আর কি, আর ওই যে ওই পাশে আছে ওইটা সেগা উপজেলা পরিষদ রামগড়। তারপরে আলহামদুলিল্লাহ রুমে চলে আসলাম এবং রামগড় উপজেলার ইউনুস স্যার আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন আজকে রাতে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিও হওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।